ঈদের মধ্যে যেখানে বের হন না কেন সেখানেই খুব ভিড় থাকে আর অনেক সিরিয়াল থাকে। এই জন্য যেই বের হবেন তাড়াতাড়ি আসতে হবে। আহা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়াল আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কাটলো। তো যাই হোক, ঈদের সময় ঘরে বসে কি সময় কাটানো যায়? একটু বের হতে হয় ফ্যামিলির সাথে, ফ্যামিলিকে একটু সময় দিতে হয়। তো এই জন্য বের হয়ে গেলাম আমরা কেরানীগঞ্জ চুনকুটিয়া পাকঘর রেস্টুরেন্ট। তো যাই হোক, এর আগেও আমি এখানে গিয়েছিলাম, কিন্তু আপাতত এখন খুবই সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা রেস্টুরেন্ট অনেক ভিড়, কারণ ঈদের সময় প্রত্যেকটা মানুষই ফ্যামিলি নিয়ে বের হয়, ফ্রেন্ড সার্কেল নিয়ে বের হয়। তো এই জন্যই আর কি প্রত্যেকটা রেস্টুরেন্টের বুকিং করা। এই জন্য আর কি একটু দেরি করে গেলাম, যে এই ভাবা সেই কাজ, বের হয়ে গেলাম। দেরি হয়ে লাভ হয় নাই, কারণ যে সময় আমরা গেলাম 8:30 বা 8টা বাজে, তখনই দেখি বাহিরে খুবই বেশি জামজট। মানে প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে ভিড়, কোথাও কোনো সিট, কোনো চেয়ার টেবিল কোনোটাই খালি নাই। তো এই জন্য আমরা ভাবলাম যে না, আমরা ওই পাড়ার যাবো না, ধানমন্ডি গেলে তো আরও বেশি ভিড় থাকতো, বা লালবাগের সাইডে গেলেও আরও বেশি থাকতো। তো চিন্তা করলাম যে না, কাছাকাছি কোথাও যাই। আর যেহেতু রাত হয়ে গেল, তো বেবি টেবি নিয়ে আবার এই পাড়ে আসতে হবে। এই জন্য আমরা ভাবলাম যে কেরানীগঞ্জের ভিতরে কোথায় যাই। তো এই জন্য কেরানীগঞ্জের ভিতরে পাকঘর চুনকুটিয়া চলে গেলাম। তাও কম দূর না, আমাদের বাসা থেকে প্রায় গেতেও 100 টাকার মতো ভাড়া। তো চিন্তা করতে পারেন যে কতটুকু দূরত্ব হতে পারে। এটা হচ্ছে মাওয়া রোডে পড়েছে, মাওয়া রোডের ওই সাইডে ব্রিজ দেখা যায় সামথিং কিছু। এই রোড দিয়ে আমাদের কেরানীগঞ্জ দিয়ে মাওয়া যাওয়া যায়। তো বের হয়ে গেলাম। আর যেহেতু আরেকটা মজার কথা হচ্ছে, আমার বেবি কিন্তু ঘুমায় ছিল। তাকে যখন আমি রেডি করছি, সে তখন ঘুম। তাকে কাপড় পরাইছি, ঝুটি করছি, সে ঘুম, ভরপুর ঘুম। তখন ঘুম থেকে উঠছে, তখন আর সে যখন নিজেকে রেডি পাইছে, তখন সে আর ঘরে বসবে না। আমি যে একটা ওনা সেট করবো সে সময়টাও পাইনি, সে জুতো টুতো পরে বের হয়ে যাবে। তো যাই হোক, রেস্টুরেন্টে এসে যে পরিমাণ গরম ছিল, তো সিটের মধ্যে দাঁড়ায় ছিলাম। 3টা সিট চেঞ্জ করে ভালো একটা সিট পাইছি, কারণ অনেক ভিড় ছিল তখন। কি আর করবো, তো আর কিছু করার নেই, কারণ ঈদের সময় মানাইতে হবে, যেহেতু বের হয়েছি একটু তো কষ্ট হবে। তো আসার সাথে সাথে কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিয়ে দিলাম, যেমন বাহিরে সেই লেভেলের গরম। দেন হচ্ছে আমি একটা ব্লু লেমন খেয়েছি, আর আমার হাজব্যান্ড খেয়েছে মিল্কশেক। তো কোনো লাভ হয় নাই। লাভ হবে কিভাবে, তারা একটা একটা করে দিয়েছিল, আর ওই একটা একটা করে যে ফ্লাক্সটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে আমার মেয়ে, সেটাতে ঢেলে ঢেলে খেয়ে ফেলেছে। যতটুকু খায় মানে নষ্ট করে, পুরোটা খায় না। যে এতটুকু আমি একটা বাইট খালি শুধু টান দিয়েছি, দেন হচ্ছে সে ওইটাকে শেষ করলো। তারপর আর কি মজার কথা কি বল, বাচ্চা হইলে যারা হয় নাই তারা মজাটা বুঝবেন না। এই যে সে এখন মিল্কশেক খাচ্ছে, এমন হয়েছে লেমন মিল্কশেক দিছে, সেটাও খেয়ে ফেলছে। মিল্কশেক মানে কি আর বলবো। তো বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা নিচে যেছি, সে এখন পিৎজা খাবে, পিৎজা খাওয়ার জন্য জিদ করতেছে। তো উপরে বললে হয়তো বা সে বলতো, তখন তো আর দেখে না, এই জন্য নিচে হয়তো স্ট্রিট ফুডে দেখেছে পিৎজা, সে এখন পিৎজা খাবে। তো তার জন্য ছোটো মোটো একটা পিৎজা নিয়ে নিলাম, কারণ আমরা যা খেয়েছি আমাদের পেট পুরো ফুল। সে এখন পিৎজা খাবে, তার জন্য পিৎজা টিজা নিয়ে নিচে এসে আবার লাচ্ছিও খেয়েছি, ফুটেজ নিতে ভুলে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এই গরমে বাচ্চাদের নিয়ে বের হলে বাচ্চারা একটু পাগলামি করে। তো যাই হোক, কি আর বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।